ওটা কোনো চিন্তার বিষয় না যে ফ্যামিলি নিয়ে আসতে পারবো কি আসতে পারবো না, আসতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই। আর জালালদিঘি যাওয়ার জন্য পাতনর হয়ে ঢুকতে লাগে, আর এমনি তো গ্রামের ভেতর দিয়ে মানে আমাদের পাড়ার ভেতর দিয়েও আসা যায়। হে গাইস, ইটস ইওর সৌরভ এন্ড এগেইন কাম ব্যাক উইথ আনাদার ব্লগ ভিডিও। তো এই মুহূর্তে আমি রয়েছি NH-12-এ। তো আজকে আমরা করতে চলেছি একটা শর্ট রাইড, আর রাইড এবার কোথায় গিয়ে শেষ করবো তা আমরা জানি না। আর এই ব্লগে আমার সাথে আছে যিশু, পেছনে আছে, যে আজকে বাইক চালাবে। আর চলো বেশি লেট না করে যাওয়া যাক সামনের দিকে। তো আমরা বেরিয়ে পড়লাম ইন্ট্রো নেওয়ার জায়গা থেকে, আর চলো যাওয়া যাক একটা শর্ট রাইড করার জন্য। তো আমাদের ডিসিশন হলো আমরা যাব জালালদিঘির দিকে। প্রায় 2 বছর হয়ে গেছে ওইদিকে যাওয়া হয়নি। চলো জালালদিঘি যাই, তোমাদের বর্তমান সময়কার সিচুয়েশন দেখিয়ে দিই ওই জায়গার কেমন জল আছে না নেই। তো আমরা এখন পাতনরে ঢুকলাম, পাতনর হয়ে যাচ্ছি। আর জালালদিঘি যাওয়ার জন্য পাতনর হয়ে ঢুকতে লাগে, আর এমনি তো গ্রামের ভেতর দিয়ে মানে আমাদের পাড়ার ভেতর দিয়েও আসা যায়, কিন্তু এটা ঘুরপথ হয়ে যায়। তার জন্য তোমাদের আমি পাতনর হয়ে আসাটাই প্রেফার করছি বেশি। চলো আর চলো যাওয়া যাক জালালদিঘির দিকে। আর ঢুকতে সময় স্বাগত জানালাম আমাদের খারাপ রাস্তা, আর পাতনর ঢোকার সময় যেই লেভেলের রাস্তা এক্সপিরিয়েন্স করলাম মানে বলার বিষয় না। মানে জল এত, আপাতত রাস্তা ঠিক আছে, আর রাস্তাটা বোধহয় কিছুদিনের মধ্যেই করা হয়েছে, পিচের গন্ধ বেরোচ্ছে। আর চলো বেশি আর দূর না, প্রায় হার্ডলি 1 থেকে 2 কিলোমিটার হবে, যাওয়া যাক জালালদিঘিতে। আমরা চলে এসেছি জালালদিঘিতে। আর জালালদিঘি আগেই বলেছিলাম যে কারণে বিখ্যাত, তা হচ্ছে গিয়ে এই বিশাল পাহাড়ের ঢিবিটার জন্য। আর চলো এই পুরো পাহাড়ের ঢিবিটা আমি আগেও এসেছিলাম, তখনও দেখিয়েছিলাম ভালোভাবে। চলো আবার দেখাবো। এবার বৃষ্টির সময় কেমন, তখন বৃষ্টি ছিল না, এবার বৃষ্টি আছে। চলো এবার বৃষ্টির সিজনে কেমন দেখা যায় তাই তোমাদের দেখাবো। সবার প্রথমে একটু কষ্ট করতে হবে, কেননা অনেকটা উঁচু আছে জায়গাটা, আর যিশু অলরেডি ওপরে পৌঁছে গিয়েছে। চলো ওপরে যাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা উপরে চলে এলাম, পুরো উপরে যাইনি, মাঝে আছি। আর যিশুর কাছ থেকে জানার চেষ্টা করবো কেমন লাগছে জায়গাটা। বলো। খুব সুন্দর। কোথায় চলে গেল? খুব সুন্দর। আর ছবি নেওয়ার জন্য মারাত্মক একটা জায়গা। আর অনেকে হয়তো জানে না, এই ঝিলটা এই লোকালদের মতে তোমার 1 রাতের মধ্যেই তৈরি হওয়া একটা মাত্র ঝিল। আর এই ঢিবিটা সত্যিটা আমিও জানি না কি হবে, কিন্তু লোকাল যা বলবে তাই মানতে লাগবে। তো আমরা আপাতত আরও ওপরে ওঠার চেষ্টা করছি। আর চলো আরও ওপরে যাই, তারপর ভালো মতন কয়েকটা ছবি নেব। আর মারাত্মক যেহেতু জায়গা, আর এই টাইম আসলাম, অতটা ডেঞ্জারাস না, তোমরা আসতেও পারো। আর পিকনিকের জন্য বেস্ট জায়গা। তোমার নভেম্বর থেকে পুরো মার্চ মাস পর্যন্ত পিকনিকের জন্য দারুণ জায়গা এটা একটা। আর অনেকে বলে ফ্যামিলি নিয়ে আসা যায় না, এটা ভুলভাল কথা।
ফ্যামিলি নিয়ে আসা যাবে মারাত্মক জায়গা, কেননা ফার্স্ট জানুয়ারির সময় তোমার হেভি লেভেলের ফ্যামিলি আসে এই জায়গায়। তো ওটা কোনো চিন্তার বিষয় না যে ফ্যামিলি নিয়ে আসতে পারবো কি আসতে পারবো না, আসতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই। চলো আমাদের এদিককার ঘোরা কমপ্লিট, চলো এবার অন্য আর একটা ঝিল আছে চাঁদগোলার ঝিল, সেখানে যাই। সেখানে তোমাদের আগেও দেখিয়ে দিয়েছি, চলো আবার যাই, কেননা এক জায়গায় একবারই ঘুরতে লাগবে এমন কোনো কথা নেই। চলো আবার চাঁদগোলার ঝিলের ওই জায়গায় যাই। আর ওইদিকে আরেকটা পাহাড় ছিল কিন্তু আর ওইদিকে গেলাম না, কেননা বাইক অনেকটা দূর আছে আর রোদে, বেশিক্ষণ রোদে থাকলে বসা যাবে না। আর চলো ডিরেক্ট চাঁদগোলা ঝিলের ওই জায়গায় যাই। তো এই মুহূর্তে আমরা এসে পৌঁছলাম পালসা রাসবিহারী হাই স্কুলের সামনে, আর যে স্কুলে আমরা মাধ্যমিক দিয়েছিলাম। আর আমাদের যাওয়ার কথা ছিল তোমার চাঁদগোলার ওইদিকে, কিন্তু যেতে আর পারলাম না, কেননা ওই জায়গায় যেতে গেলে একটা নদী পড়ে, ওই নদীটার উপর দিয়ে কোনো ব্রিজ এখনও হয়নি। আর বর্ষাকাল যেহেতু যাতায়াত করতে অসুবিধাই হবে, মানে জল ওই জায়গায় ভরাই থাকবে, তার জন্য আর গেলাম না। আর ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।